বেঙ্গলস লাইট অফ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা জগন্নাথ পুরীধামে এমন কিছু রহস্য আছে যার কিনারা আজ পর্যন্ত সম্ভব হয়নি। হ্যাঁ দর্শক বন্ধু, রহস্য আজও রয়ে গেছে যার সমাধান করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। যে রহস্যের এখনো উত্তর পাওয়া যায়নি সেই রহস্য নিয়ে আজকে আমার আলোচনা। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দীপুদা অগ্রগণ্য। যে বাঙালি বেড়াতে ভালোবাসেন তিনি দীঘা, পুরী, দার্জিলিং যাননি এমন হতেই পারে না। কিন্তু এই যে দীঘা, পুরী, দার্জিলিং এদের মধ্যে অগ্রগণ্য কিন্তু পুরী। কেন পুরী? কারণ পুরীতে যারা বেড়াতে যান তারা দুটো জিনিস পান। এক হচ্ছে সমুদ্রের মজা পান, আর এক হচ্ছে আধ্যাত্মিকতার আস্বাদ পান। ভগবান জগন্নাথ দেব এখানে বিরাজ করছেন। সুতরাং একদিকে যেমন সমুদ্র পিপাসু মানুষ যারা রয়েছেন তারা সমুদ্রের আনন্দ নেন, পাশাপাশি তারা আধ্যাত্মিকভাবে ভগবান জগন্নাথের শরণাপন্ন হয়ে তাদের মনের ইচ্ছা পূর্ণ করেন। সুতরাং এক সাথে দুটি কাজ হয়, তাই এর আকর্ষণ সব থেকে বেশি। দর্শক বন্ধু, আমি আগেই বলেছি এই পুরীধাম নিয়ে এমন কিছু রহস্য রয়েছে যার উত্তর আজ পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। আজকের এই ছোট্ট আলোচনায় আপনাদের সামনে এই পুরো প্রশ্নগুলো, এই রহস্যগুলো আপনাদের সামনে একের পর রেখে যাব যার উত্তর পাওয়া সম্ভব হয়নি। আমার এই অনুষ্ঠান, আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে আমার এই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আমাকে জানাবেন, কমেন্ট করবেন। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক বন্ধু, হিন্দু ধর্মের মান্যতা অনুযায়ী ভগবান বিষ্ণু বদ্রীনাথে স্নান করেন, দ্বারকাতে গিয়ে তার পোশাক বদলান, আর পুরীতে ভোজন করেন, আর রামেশ্বরমে বিশ্রাম করেন। একটা জিনিস খেয়াল করবেন, যারা পুরী গেছেন হয়তো আমার সঙ্গে একমত হবেন, পুরীতে গেলে দেখবেন খালি খাই খাই ভাব হয়। এটা খাবো, সেটা খাবো, ওটা খাবো, সারাক্ষণ মনের মধ্যে কিছু খাই খাই ভাব যারা পুরীতে যান তাদের লেগে থাকে। কেন? তার কারণ হচ্ছে ভগবান জগন্নাথ তো এখানে খালি ভোজন করার জন্য আসে, মানে ভগবান বিষ্ণু তো এখানে ভোজন করেন, বলে ভগবান যেখানে ভোজন করবেন স্বাভাবিকভাবেই সেখানে খাওয়ার ওপর একটা বিশেষ আগ্রহ সাধারণ মানুষের মধ্যেও বেড়ে উঠবে। দর্শক বন্ধু, ভারতের বিভিন্ন জায়গায় যে জাগ্রত মূর্তিগুলো আমরা দেখতে পাই, সেই মূর্তিগুলো হয় কোনো না কোনো বিশেষ ধাতু দিয়ে তৈরি হয়, না হলে বিশেষ পাথর দিয়ে তৈরি হয়। কিন্তু এই জগন্নাথ দেবে যে আপনি মূর্তি দেখেন, জগন্নাথ ধাম, পুরী জগন্নাথ ধামে যে মূর্তি দেখেন, সেটা কিন্তু কোনো বিশেষ ধাতু বা কোনো বিশেষ পাথর দিয়ে তৈরি নয়, এটা সম্পূর্ণ কাঠের দ্বারা নির্মিত হয়। এটা কিন্তু ব্যতিক্রম, কাঠ দ্বারা নির্মিত হয়। তো আসুন একের পর এক ওই রহস্যগুলোর কথা জানা যাক, যেগুলোর উত্তর পাওয়া যাচ্ছে না। ভগবান কৃষ্ণের দেহত্যাগের পর অন্তিম যখন তার সংস্কার করা হয়, অন্তিম সংস্কার হয়, তখন তার শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও একটা জিনিস কিছুতেই নষ্ট হয়নি, বিলীন হয়নি, সেটি হচ্ছে তার হৃদয়। তার হৃদয় যথাপূর্বক যেমন জীবন্ত হৃদয় হয়, ঠিক তেমনই ওই রকম রয়ে যায় আর একইভাবে স্পন্দন করতে থাকে। জীবিত মানুষের হৃদয়ে যে ধরনের ধড়কন শোনা যায়, ওই হৃদয় থেকেও সেই ধরনের ধড়কন শোনা যায়, এমনই হিন্দু ধর্মের মান্যতা। এবার ওই যে হৃদয়, ভগবান জগন্নাথ দেবের, এই ভগবান বিষ্ণুর অন্তিম সংস্কারের সময় তার সমস্ত শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেল, কিন্তু এই যে হৃদয় একই অবিকৃত রয়ে গেল, এটি রয়েছে কোথায়? কোথায় রয়েছে? দর্শক বন্ধু, এটি রয়েছে ভগবান জগন্নাথ দেবের ওই যে মূর্তি তৈরি হয়েছে, ওই মূর্তির মধ্যে, কাঠ নির্মিত যে মূর্তি, ওই মূর্তির মধ্যে এইটাকে রাখা হয়েছে, যেটাকে বলা হয় ব্রহ্ম পদার্থ। পুরী জগন্নাথ মন্দিরে 12 বছর বাদে বাদে জগন্নাথ দেব, বলরাম দেব এবং মা সুভদ্রার মূর্তিকে পরিবর্তন করে নূতন মূর্তি স্থাপন করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, যখনই এই মূর্তি বদল করা হয়, পুরনোটা বদলে নতুন মূর্তিকে স্থাপন করা হয়, তখন সমস্ত পুরী শহরকে অন্ধকার করে দেওয়া হয়, জগন্নাথ মন্দিরকে সম্পূর্ণভাবে অন্ধকার করে দেওয়া হয়, বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয় সারা শহরে, শুধু মন্দিরের না, সারা শহরের বিদ্যুৎকে বন্ধ করে দেওয়া হয়। সিআরপিএফ জওয়ানদেরকে প্রতিরক্ষার কাজে লাগানো হয়, তারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে থাকে।
যাতে কোনোভাবে কেউ প্রবেশ না করতে পারে। পুরো মন্দিরকে অভেদ্য দুর্গে পরিণত করা হয়। সিআরপিএফ জওয়ানদের মন্দিরকে পুরোপুরি সিআরএফ জওয়ানরা যখন মন্দিরকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে ফেলেন, তখন সমস্ত মন্দিরকে অন্ধকার করে দেওয়া হয়। এরপর কোনো ব্যক্তি ওই মন্দিরে প্রবেশ করতে পারেন না। শুধু একজন বিশেষ ব্যক্তি ওই মন্দিরে প্রবেশ করতে পারেন। কে সেই বিশেষ ব্যক্তি? যিনি ভগবান জগন্নাথের মন্দিরে ওই যে মূর্তি বদল হবে, অর্থাৎ পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে যে বদল হবে, পুরনো মূর্তি থেকে ওই যে ব্রহ্ম পদার্থ পুরনো মূর্তিতে আছে, সেটি পুরনো মূর্তি থেকে বার করে তিনি নতুন মূর্তির মধ্যে রেখে দেবেন। এই কাজটি যিনি করবেন, সেই পূজারী, সেই ব্রাহ্মণকে ওই সময় মন্দিরে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ঘোর অন্ধকার মন্দিরের মধ্যে ওই পূজারীর চোখ সম্পূর্ণভাবে বেঁধে দেওয়া হয় এবং তার হাতে দস্তানা পরিয়ে দেওয়া হয়। সিআরপিএফের পাহারা, ঘোর অন্ধকার মন্দিরের মধ্যে পূজারীর চোখ বাঁধা, পূজারীর হাতে দস্তানা। এই অবস্থায় ওই পূজারী মন্দিরের মূর্তিকে বদল করেন, অর্থাৎ পুরনো মূর্তি থেকে নতুন মূর্তি তিনি স্থাপন করেন আর পুরনো মূর্তির ভেতর থেকে ব্রহ্ম পদার্থকে বার করে নতুন মূর্তির মধ্যে রাখেন। এই যে বদল প্রক্রিয়া প্রাচীনকাল থেকে চলে আসছে, সেই প্রক্রিয়া অনুযায়ী 12 বছর বাদে বাদে পুরনো কাঠের মূর্তি বদল করে নূতন কাঠের মূর্তি রাখা হয়। আর একটি জিনিসের কোনো বদল হয় না। কাঠের মূর্তি তো বারবার বদল হচ্ছে, প্রতি 12 বছর। একটি জিনিসের বদল হয় না, সেটি হচ্ছে ব্রহ্ম পদার্থ। ভগবান কৃষ্ণের দেহত্যাগের পর যে জীবন্ত হৃদয় থেকে যায়, সেটিকে এই ব্রহ্ম পদার্থ বলে মান্য করা হয়। সেই ব্রহ্ম পদার্থ পুরনো কাঠের মূর্তি থেকে বার করে নতুন কাঠের মূর্তিতে রেখে দেন ওই পূজারী। কাঠের মূর্তি বদল হতে থাকে, কিন্তু ব্রহ্ম পদার্থ একই অবস্থায় মূর্তি থেকে আর এক মূর্তি থেকে আর এক মূর্তিতে 12 বছর অন্তর বিরাজ করতে থাকে। এই ব্রহ্ম পদার্থকে কেউ কিন্তু চোখে দেখেননি। যিনি বদল করেন সেই পূজারীও দেখেননি, যার জন্যই তার চোখটাকে বেঁধে দেওয়া হয়, হাতে দস্তানা পরিয়ে দেওয়া হয়, সমস্ত মন্দিরকে অন্ধকার করে দেওয়া হয়, যাতে ওই বিশেষ ব্রহ্ম পদার্থকে কেউ দেখতে না পান। মান্যতা অনুসারে যদি ব্রহ্ম পদার্থকে কেউ দেখে ফেলেন, সঙ্গে সঙ্গে তিনি তৎক্ষণাৎ বলা যেতে পারে তিনি মৃত্যুমুখে পতিত হবেন। দেখা মাত্র তার দেহ বিস্ফোরণের মতন উড়ে যাবে, এটাই মান্যতা। ছিন্ন ভিন্ন হয়ে যাবে যদি কেউ দেখেন ওই ব্রহ্ম পদার্থকে। মূর্তি বদলকারী পূজারীর হাতে দস্তানা এই জন্যই পরিয়ে দেওয়া হয়, তিনি যাতে ওটিকে কোনোভাবে স্পর্শ করতে না পারেন। যে পূজারী এই ব্রহ্ম পদার্থকে এক মূর্তি থেকে অন্য মূর্তিতে ট্রান্সফার করেন, তিনি নিজেও জানেন না যে এই ব্রহ্ম পদার্থ দেখতে কেমন বা এর স্বরূপ কি। মন্দিরের পূজারীরা এই বদল কাজে, যে সমস্ত মন্দিরের পূজারীরা এই বদল কাজের সঙ্গে কোনো না কোনো সময় জড়িত ছিলেন, তাদের কাউকে প্রশ্ন করলে তারা যে উত্তরটা দিয়েছেন, তাদের যে অভিজ্ঞতা বলেছেন, সেটা এরকম। তারা বলেছেন, যখন ব্রহ্ম পদার্থকে এক মূর্তি থেকে অন্য মূর্তিতে ট্রান্সফার করার জন্য আমরা দস্তানা হাতে পরে ওই জিনিসটাকে স্পর্শ করি, হাতের মধ্যে নিই, তখন আমরা এক বিশেষ স্পন্দনকে অনুভব করি। মনে হয় জীবন্ত কিছু আমি হাতের মধ্যে ধরেছি। অনেকটা খরগোশের মতো নরম তুলতুলে জীবন্ত কোনো একটা কিছু রয়েছে, যেটা যার মধ্যে থেকে স্পন্দন হচ্ছে, ভাইব্রেশনস হচ্ছে। এমন কিছু আমাদের হাতে অনুভব হয় দস্তানার মধ্যে থেকে, এটা তারা বলেছে। তো দর্শক বন্ধু, কেন সমস্ত মন্দিরকে অন্ধকার করে দেওয়া হয়? কেন সমস্ত শহরকে অন্ধকার করে দেওয়া হয়? ওই ব্রহ্ম পদার্থ দেখতে কিরকম কেউ কেন এখনো পর্যন্ত জানেন না? কেউ কেন এখনো পর্যন্ত দেখতে পারেননি? মূর্তি বদলের সময় এত কঠোর নিরাপত্তা হয় কেন? যে পূজারী মূর্তি বদল করেন তিনিও কেন এর দর্শন করতে পারেন না? কেন তার চোখ বেঁধে রাখা হয়? কেন তাকে দস্তানা পরিয়ে দেওয়া হয়? সত্যি কি এই ব্রহ্ম পদার্থে এমন জিনিস যা দর্শন মাত্র মানুষ মারা যেতে পারে? এই সমস্ত অনেক প্রশ্নের উত্তর এখনো পাওয়া সম্ভব হয়নি। এটা একটা বিরাট রহস্য, যার উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ধার্মিক মান্যতা অনুযায়ী ওই ব্রহ্ম পদার্থকে ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর থেকে যাওয়া জীবন্ত হৃদয় বলে মান্য করা হয়। পরবর্তী রহস্য,
পুরী মন্দিরে আপনি সিংহদ্বার দিয়ে যখন ঢুকবেন, দেখবেন ঢোকার আগে পর্যন্ত আপনি সমুদ্রের গর্জন শুনতে পাবেন। যেই আপনি সিংহদরজায় ঢুকে পড়লেন, অর্থাৎ ঢোকার আগে আপনি গর্জন শুনতে পাচ্ছেন, যেই ঢুকে পড়লেন আপনি আর কোনো সমুদ্রের গর্জন শুনতে পাবেন না। এমনকি অনেক সময় দেখবেন হাওয়া যদি থাকে, ওই যে স্বর্গদ্বারে যেখানে মানুষের মৃতদেহ পোড়ানো হচ্ছে, ওই যে দুর্গন্ধ আপনি সিংহদ্বারে ঢোকার আগে পর্যন্ত পাবেন, কিন্তু ঢুকে যাওয়ার পর এক ফোঁটাও গন্ধ পাবেন না। কোন ম্যাজিকে হয়, কোন মেকানিজমকে, এর পেছনে মেকানিজমটা কি? আজ পর্যন্ত এই রহস্য কেউ কিনারা করতে পারেননি। পরবর্তী রহস্য, দেখবেন আপনি যে কোনো ধর্মস্থানে যান, সেটা মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, গির্জা হতে পারে, সেখানে কোনো না কোনো পাখি বসে আছে। পাখি থাকে, প্রচুর ধর্মস্থানে পাখি থাকবে, মন্দিরে তো প্রচুর পাখি থাকে। যারা আমাদের এই দক্ষিণেশ্বরের গেছেন, নিয়মিত যান, একটু খেয়াল করবেন, দক্ষিণেশ্বর গেলেও দেখতে পাবেন। সামনে ইচ্ছা করেই বললাম, আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণেশ্বর রয়েছে, প্রচুর পায়রা সারা মন্দিরের চূড়াতে এখানে ওখানে বসে রয়েছে। কিন্তু পুরী মন্দিরের আয়তন, পুরো যে এলাকাটা 4 লাখ স্কোয়ার ফিট, এই পুরো স্কোয়ার ফিটের মধ্যে কোথাও কোনো পাখি দেখতে পাবেন না। না মন্দিরের চূড়ায়, না মন্দিরের ওপর, না মন্দিরের কোনো একটা গম্বুজের ওপর, কোথাও কোনো পাখিকে আপনি বসে থাকতে দেবেন না। কোনো পাখি বসবে না, কোনো পাখি উড়ে যাবে না। মন্দিরের ওপর দিয়ে তো কোনো পাখিকে আপনি উড়তে দেখবেন না। কেন পাখি বসে না? কেন পাখি এখান দিয়ে উড়ে যায় না? এটা একটা রহস্য। আর তাই, যেহেতু কোনো পাখি এর ওপর দিয়ে ওড়ে না, পাখি এখানে থাকে না, বসে না, তাই হেলিকপ্টার বা এরোপ্লেন এদের এই মন্দিরের ওপর দিয়ে যাওয়া নিষেধ রয়েছে, এরা যায় না, উড়ান নিষেধ। তো দর্শক বন্ধু, এটা একটা অন্যতম রহস্য। পরবর্তী রহস্য, আমি আগেই বলেছি, অনেক বড় জায়গায় এই পুরী মন্দির, 4 লাখ স্কোয়ার ফিট এর এরিয়া, উচ্চতা 214 ফুট এই মন্দিরের। কিন্তু তা সত্ত্বেও সূর্য যে অবস্থানেই থাকুক না কেন, যে অবস্থাতেই সূর্য থাকুক না কেন, এই মন্দিরের ছায়া মাটি স্পর্শ করে না, মাটিতে ছায়া পড়ে না। দেখুন, স্বাভাবিক প্রবণতা, সূর্যের যে অবস্থা থাকুক, কোনো না কোনো ছায়া মাটিতে পড়বে, যে কোনো অবজেক্টের, এটা সাধারণ ধর্ম। কিন্তু এই মন্দিরের ছায়া মাটিতে স্পর্শ করে না। কেন করে না? আজ পর্যন্ত এই রহস্যের কিনারা কেউ করে উঠতে পারেননি। মন্দিরের চূড়াতে যে পতাকা লাগানো থাকে, ওই পতাকা প্রতিদিন বদল করতে হয়। যদি একদিন কোনোভাবে বদল না করা হয়, তাহলে কিন্তু 18 বছর সময়ের জন্য ওই মন্দির বন্ধ হয়ে যাবে। সুতরাং প্রতিদিন এই মন্দিরের পতাকা বদল করা হয়। কিন্তু এই পতাকা নিয়ে একটি আশ্চর্য বিষয় রয়েছে। সাধারণভাবে হাওয়া অনুযায়ী পতাকা ওড়ে, আর এই পতাকা হাওয়ার বিপরীত দিশাতে ওড়ে। সাধারণ কি, হাওয়া যেদিকে যাচ্ছে পতাকার মুখও সেদিকে থাকে, হাওয়ার দিশা অনুযায়ী পতাকার দিশা থাকে। এই মন্দিরের পতাকা সম্পূর্ণ ব্যতিক্রম, হাওয়ার বিপরীত দিশাতে ওড়ে। মনে করুন, সমুদ্রের দিক থেকে হাওয়া আসছে, তাহলে স্বাভাবিকভাবে এর উল্টো দিকে ওই মুখ থাকবে। কিন্তু এখানে দেখা যায়, সমুদ্রের দিক থেকে যখন হাওয়া আসছে, পতাকার মুখ সমুদ্রের বিপরীত দিকে রয়েছে। পতাকার মুখ সমুদ্রের দিকে রয়েছে, অর্থাৎ হাওয়া আসছে সমুদ্রের দিক থেকে, সমুদ্রের দিকে রয়েছে। কারণ এটা তো হওয়া উচিত না। তো যে দিক থেকে হাওয়া আসে, তার বিপরীত দিকে এই পতাকা উঠতে থাকে, যেটা কোনো মতেই হওয়া সম্ভব নয়, কিন্তু এই পুরী মন্দিরের ক্ষেত্রে ঘটে। যখন সমুদ্রের দিকে যাচ্ছে, তখন পতাকার মুখ সমুদ্রের বিপরীত দিকে থাকে, আবার হাওয়া যখন সমুদ্রের বিপরীত দিক থেকে বইছে, তখন ওই পতাকার মুখ সমুদ্রের দিকে থাকে। কেন, কিভাবে হয়, এই রহস্য আজ পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেননি। পরবর্তী রহস্য, মন্দিরের চূড়াতে যে চক্রটি থাকে, তাকে বলা হয় সুদর্শন চক্র। আর এই সুদর্শন চক্র, আপনি মন্দিরের যে অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে সুদর্শন চক্রটি দেখুন না কেন, আপনার মনে হবে যে চক্রটি আপনার দিকে রয়েছে, অর্থাৎ আপনি সরাসরি দেখছেন, আপনার দিকে মুখ করে রয়েছে। এটা শুধু ওই পুরীর জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে নয়, সমগ্র পুরী অঞ্চলের মধ্যে যে ছোটখাটো মন্দিরগুলো রয়েছে, সেখানে যে চক্র বসা আছে, আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখুন না কেন,
মনে হবে আপনার সামনে সেটি রয়েছে, আপনার সামনের দিক থেকে আপনি তাকে দেখছেন। কিন্তু এই বিষয়টি অন্য কোনো শহরে ওই একই চক্র দেখা গেছে স্থাপন করার পর তখন কিন্তু এই ম্যাজিকটা কিন্তু রোল প্লে করে না, সেখানে কিন্তু এটা ক্লিক করে না। শুধুমাত্র পুরী ধামে এই সুদর্শন চক্র যেখান থেকেই দেখুন না কেন, যে অ্যাঙ্গেল থেকে দেখুন না কেন, আপনার মনে হবে আপনার সামনের দিক থেকে আপনি তাকে দেখছেন। আরও একটি রহস্য, জগন্নাথ দেবের ভোগ রান্না করার জন্য আমরা সবাই জানি কাঠের চুল্লিতে রান্না হয়। কম বেশি 500 লোক রয়েছেন, 300 হেল্পার রয়েছেন যারা এই রন্ধন কাজে জড়িত থাকেন। পৃথিবীর সব থেকে বড় রান্নাঘর বলতে পারেন পৃথিবীর মধ্যে এটা। ভগবান জগন্নাথ দেবের ভোজন এখানে তৈরি হয়, কারণ তিনি তো এখানে ভোজন করতেই আসেন। তার ভোজন এখানে তৈরি হয়, ভোগ তৈরি হয়। এই যে ভোগ তৈরি হয় কাঠের চুল্লিতে, কাঠের উনুন তৈরি করা হয়, তার উপর পরপর 7টা মাটির হাঁড়ি বসানো হয়। 7টা, প্রথমে হাঁড়ি, একটা বড় হাঁড়ি, তারপর আবার একটা হাঁড়ি, এই করে 7টা, আর 7টা হাঁড়িতে রান্না হতে থাকে। তো আশ্চর্যের বিষয় হলো যেটা সব থেকে উপরে রয়েছে, একটা হাঁড়ি তো আগুনের মধ্যে আছে, তার উপর আর একটা, এই করতে করতে 7 নম্বর যেটা টপে রয়েছে, যেটা আগুন থেকে অনেক দূরে, সে তাতে যে প্রসাদ থাকে সেটা সবার আগে রান্না হয়ে যায়। তারপরে রান্না হয় 6 নম্বরটা, তারপরে 5 নম্বর, তারপরে 4 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 2 নম্বর, সবশেষ যেটা একদম আগুনের উপর বসে আছে সেটা সব থেকে শেষে হয়। কোন ম্যাজিকে হয়, কোন এই যে রহস্য, আজ পর্যন্ত এর কিনারা করা সম্ভব হয়নি। এটা একটা রহস্য। আর একটা রহস্য, মন্দিরে যত লোক আসুক না কেন, যদি কয়েক লক্ষ লোক এসে যায় আর তারা যদি প্রসাদ চায়, সবাই প্রসাদ পাবে, একটা লোকও প্রসাদ ছাড়া থাকবে না। যত লোক আসুক 100% সব লোক মন্দিরের ভোগ অবশ্যই পেয়ে যাবে যদি তারা চায়। আর ম্যাজিকের মতন বিষয় হলো এটাই, যেটাকে রহস্য বলছি, যেই মন্দির বন্ধ হয়ে যাবে তখন এতটুকু ভোগ অবশিষ্ট থাকবে না। দেখুন, আপনার প্রয়োজন, ভোগ রেডি, কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে আর এক ফোঁটা ভোগ নেই। 500 লোক আসুক, 1000 লোক আসুক, লক্ষ লোক আসুক, লক্ষাধিক লোক আসুক, মন্দিরের ভোগ রেডি, যেই মন্দির বন্ধ হয়ে যাবে একটুকু অবশিষ্ট থাকবে না। তাহলে এই যে ক্যালকুলেশন, কতটা ভোগ তৈরি হবে সেটা আজকের জন্য যথেষ্ট। এটা কিভাবে হয়, আর এটা কি কোন মেকানিজমে হয়, আজ পর্যন্ত এই রহস্যের উদ্ধার হয়নি। তো এইরকম বেশ কিছু রহস্য নিয়ে এই জগন্নাথ ধাম, যেখানে ভগবান বিষ্ণুর হৃদয় রাখা আছে বলে মান্য করা হয়, যে হৃদয় জীবন্ত, যেখানে গেলে আপনারা ভগবানের জীবন্ত সান্নিধ্য উপভোগ করেন, তাই 4 ধামের মধ্যে পুরী ধাম অন্যতম শ্রেষ্ঠ ধাম। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে।